তোমাকে নুন যে দেব কোন জায়গা থেকে দেব বলো? ঘরে একটুও নুন নেই। অল্প কয়টা চাল ছিল, সেটাই সিদ্ধ করেছি গতকাল। সেই থেকে এই কয়টা ভাত বেঁচেছিল। কি একটা অবস্থা বলো তো! হুট করে এই গ্রামের এমন দুর্দশা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না। এভাবে ফিরিয়ে দেবেন না, আমাকে একটু সাহায্য করুন। বাবা গো বাবা, মুখ থেকে তো খই ফুটছে। এমন মুখের জন্যই তো এভাবে বেকার বসে থাকো, সংসারে কোনো উন্নতি হয় না। দেখুন, আপনার এখানে কোনো কাজ নেই। আমরা এখানে কাজ করার চেষ্টা করছি, আমাদেরকে কাজ করতে দিন। আপনি এখান থেকে যান তো। আজকে ঘরে কোনো তরকারি নেই গো। এইটুকু পান্তা ভাত রয়েছে, এইটুকুই তুমি খাও। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি খেয়েছো। তুমি আমাকে খেতে বলেছো, তুমি মনে হয় খাওনি। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ওই পূজা বা কবিতাদের বাড়িতে গিয়ে দুটো খেয়ে নেব। তুমি এইটুকু খেয়ে কাজ খুঁজতে বের হও। তার থেকে বরং চলো, আমি আর তুমি দুজনে মিলে এই ভাতটুকু খাই। তাহলে দুজনের পেট একটু হলেও তো ঠান্ডা থাকবে। আরে না গো না, হবে না। আমি তো খেয়ে নেবই। বাড়িতে তো আমি তেমন পরিশ্রমের কাজ কিছু করি না, পরিশ্রম হয় তোমার। ঠিক আছে, তাহলে আমি খাচ্ছি। তুমি আমাকে একটু নুন দাও, নুন ছাড়া তো আর ভাত খাওয়া যাবে না। তোমাকে নুন যে দেব কোন জায়গা থেকে দেব বলো? ঘরে একটুও নুন নেই। অল্প কয়টা চাল ছিল, সেটাই সিদ্ধ করেছি গতকাল। সেই থেকে এই কয়টা ভাত বেঁচেছিল। আচ্ছা ঠিক আছে, নুন ছাড়াই খেয়ে নিচ্ছি। তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না? নুন ছাড়া পান্তা ভাত খাওয়া তো কষ্টের ব্যাপার। আরে চিন্তা করো না, আমাদের মতো গরিবদের এসব খেয়ে বেঁচে থাকার অভ্যাস আছে। আর অভ্যাস না থাকলেও অভ্যেস করতে হবে। ঠিক বলেছ। বন্যার পরে আমাদের গ্রামের অবস্থা যা তা হয়ে গেছে। ওপরওয়ালা আমাদেরকে রক্ষা করলেই হলো। কি গো মেজ বৌদি, তোমার কি অবস্থা? দুদিন হলো তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। সব কিছু ঠিক আছে তো? আর বলো না, ঘরে যা অভাব অনটন চলছে, তাতে আবার বাইরে ঘুরবো কখন? সংসারের চিন্তা করেই তো কুল পাই না। কি যে বলছো বৌদি, আমারও তো এই একই অবস্থা। তোমাদের ঠাকুরপো জ্বরে পড়েছে, তার ওষুধ কেনার টাকা পর্যন্ত হাতে নেই। তুমি বলছো ওষুধের কথা, আর এদিকে আমরা পেটে ভাত জোটাতে পারছি না। আজকেও চাল ধার করেছি। কি একটা অবস্থা বলো তো! হুট করে এই গ্রামের এমন দুর্দশা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না। এই বন্যায় সব থেকে ভালো আছে বড় লোকেরা। আমাদের মতো গরিবেরা এই বন্যায় একদম না খেয়ে মরে যাচ্ছে গো। হ্যাঁ গো, এর মধ্যে আবার এই আমাদের 5 ঘরের এই একই অবস্থা। শ্বশুরমশাই তার 5 ছেলের জন্য কিছুই রেখে যেতে পারেননি, তারই ফল আমরা ভোগ করছি। এসব কিছু বলে আর লাভ আছে গো? তিনি এখন মরে গেছেন, ওপরওয়ালা তাকে স্বর্গবাসী করুক। হ্যাঁ, তার উপরে অবশ্য কোনো অভিযোগ নেই, কিন্তু এই বন্যার দুর্দশায় আর যে ভালো লাগছে না গো। বাকিদের সাথেও আমার দেখা সাক্ষাৎ হয়নি, তাদের যে কি অবস্থা কে জানে। রাধিকা বৌদির সাথে আমার দেখা হয়েছে, বৌদি তো না খেয়ে দিন কাটাচ্ছে, ওদিকে দাদা হন্যে হয়ে কাজ খুঁজছে। এভাবেই তো দিন কাটাতে হবে। দেখি কপালে কি আছে। এখন বরং যাই, বিকেলে আবার দেখা হবে, কেমন? কি গো, তুমি ওভাবে সংসেজে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে? লাগবে তো দাদা, আমার একটু চাল দরকার। আমাকে কিছু চাল দেওয়া যাবে? চাল দেওয়া যাবে না মানে? আমি তো চাল দেওয়ার জন্যই বসে আছি, নাকি নিজেরা খাওয়ার জন্য এখানে চাল এতগুলো নিয়ে বসে আছি? আরে না না, আমি সেটা বলতে চাইনি। মানে আমি বলতে চেয়েছি, আমাকে কিছু চাল বাকিতে দেওয়া যাবে? বাকিতে মানে? তোমার এখনো কত টাকা বাকি আছে দেখি দেখি, তোমার খাতাটা একবার খুলে দেখি। দাদা, গ্রামের অবস্থা তো জানেন। আমার স্বামীর কাজ নেই, কাজ বন্ধ হয়ে আছে, ঘরে বাচ্চারা না খেয়ে আছে। তা তোমার ঘরের বাচ্চারা না খেয়ে আছে, আমি কি করব? ওগুলো কি আমার বাচ্চা যে আমি দায়িত্ব নিয়ে বাকিতে চাল দিতেই থাকবো? না না দাদা, আমি আসলে সেটা বলতে চাইনি। আমাকে দিন না, আমি 2 দিন পরেই সমস্ত টাকা শোধ করে দেব।
দেখো বাপু, আমি এখানে ব্যবসার জন্য বসেছি। ব্যবসা না চললে আমার ঘরের চুলা পর্যন্ত জ্বলবে না। তুমি এখন এখান থেকে যাও তো। এভাবে ফিরিয়ে দেবেন না, আমাকে একটু সাহায্য করুন। এবার যদি না যাও তাহলে কিন্তু আমার হাত উঠে যাবে। পরে গ্রামের লোকেরা বলবে মেয়ে মানুষের গায়ে হাত তুলেছি। এখানে দাঁড়িয়ে না থেকে যাও, আমার খদ্দেরদের আসতে দাও। যত সব। কি গো, ওভাবে বেকার বসে আছো কেন? বাড়ির কোনো কাজকর্ম নেই? তা আমার বাড়ির কাজকর্ম আছে কি নেই সে জেনে আপনি কি করবেন? আমার বাড়ির কাজগুলো করে দিয়ে যাবেন নাকি? বাবা গো বাবা, মুখ থেকে তো খই ফুটছে। এমন মুখের জন্যই তো এভাবে বেকার বসে থাকো, সংসারে কোনো উন্নতি হয় না। আপনার বলা শেষ হলে আপনি এখন আসতে পারেন। আমার সংসারের অবস্থা আমি ভালোভাবেই জানি, নতুন করে মনে করিয়ে দিতে হবে না। বলি, মানুষের বাড়িতে একটু কাজকর্ম করো। মানুষের বাড়িতে কাজকর্ম করলে জাত যায় নাকি? কার বাড়িতে কাজ করব শুনি? বড়লোক আছে একমাত্র চেয়ারম্যান, তার বাড়িতে আপনিই তো কাজ করেন, তাহলে আমরা কোথায় সুযোগ পাবো? ও বাবা, শুধুমাত্র চেয়ারম্যানকে তোমার বড় লোক মনে হলো? আমি কি কম বড় লোক নাকি? তুমি আমার বাড়িতে কাজ করো। আমি আপনার বাড়িতে কাজ করব? আপনি তো নিজেই অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে খান। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি মাসে মোটা অঙ্কের বেতন পাই, সে দিয়ে তোমার মতো 10টা কাজের লোক আমি পুষতে পারি। আমরা গাধা নই যে আপনি আমাদেরকে পুষে রাখবেন। আপনি এখন যান তো, আমি আপনার বাড়িতে কাজ করব না। না, এভাবে আর নেওয়া যাচ্ছে না। এবার আমাদেরকে কিছু একটা করতে হবে। আমিও তো সেই কথাই বলছি গো। আমাদের স্বামীরা তো চেষ্টা করছে, যেখানে তাদের কিছু হচ্ছে না আমরা নিজেরাও তো কিছু করার চেষ্টা করতে পারি। সে না হয় চেষ্টা করব, কিন্তু কি চেষ্টা করব শুনি? শোনো তোমরা, গ্রামের মহিলাদের অনেক অনেক কাজ থাকে যেগুলো আমরা অনায়াসে করতে পারি। আমাদের পরিশ্রমও কম হলো, আমাদের লাভও হলো। পরিশ্রম যদি বেশিও করতে হয় তাতেও আমরা রাজি আছি, কিন্তু কি করব সেটাই হলো মুখ্য বিষয়। আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। আমরা কিন্তু সবজি চাষ অনায়াসে করতে পারি, এটাই খুব লাভ হবে। কিন্তু আমরা 3 জনে তো পারবো না। সবজি চাষ হলো পরিশ্রমের বিষয়, অনেক কাজ রয়েছে, অনেক যত্ন নিতে হয়। আমরা 3 জনে করব এমনটা তো নয়, রাধিকা বৌদি আর পূজা বৌদিও তো আছে, সবাইকে নিয়েই আমরা এই কাজ করব। সে না হয় ঠিক আছে, কিন্তু ওরা রাজি হবে তো? রাজি না হলে আমরা রাজি করাবো, তাতে আর এমন কি, ওরা অবশ্যই আমাদের কথায় সায় দেবে। তবে আমার একটা কথা আছে এখানে, আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জমি নেই যেখানে আমরা সবজি চাষ করতে পারি। আমরা তো আর অন্যের জমিতে চাষ করতে পারবো না। সেই চিন্তাও আমার মাথায় এসেছে এবং আমি বুদ্ধিও বের করেছি। আমরা অন্য কারো জমিতে সবজি চাষ করব না। তাহলে তাহলে সবজি চাষটা হবে কোথায়? এবারে সবজি চাষ হবে নদীতে, তাও আবার ভাসমান। নদী তো কারোর জায়গা নয়, আমরা অনায়াসে লাভবান হতে পারি। বাকি সব কিছু সময় মতো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শোনো তোমরা, আমি তোমাদের জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। তোমাদের ইচ্ছা না হলেও আমাদের এই প্রস্তাবে রাজি হতেই হবে। তাই নাকি? তাহলে বলো, কি প্রস্তাব নিয়ে এসেছো? আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা সবজি চাষ করব। সবজি চাষ করে আমরা আমাদের সংসারের অবস্থা ফিরিয়ে আনব। তাই নাকি? এটা তো খুব ভালো সংবাদ। আমি তো এটা ভেবেই দেখিনি। এই যে তরকারির অভাবে শুধুমাত্র আমরা পান্তা খেয়ে বেঁচে আছি, নিজেদের তরকারি থাকলেও না হয় একটু ভালো হতো। পূজা কিন্তু একদম ভুল কথা বলেনি কিছু। তা তোমরা কোথায় চাষ করবে? আমাদের তো তেমন একটা জায়গা জমি নেই। সেই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। আমরা নদীতে ভাসমান সবজির বাগান করব। এবার একটু বেশি বেশি হয়ে গেল না? জীবনে কখনো দেখেছো নদীর ওপরে সবজির বাগান করতে? সেটা অবশ্যই তোমাদের সব কিছু বুঝিয়ে বলা হবে। তোমরা শুধু বলো তোমরা রাজি কিনা। আরে আমরা তো রাজি আছি, তোমরা শুরু করো। একসাথে কাজ করলে দেখবে সব হয়ে যাবে। আরে আরে, করছো কি? ওদিকে অমনটা হবে না, একটু সমান করে দাও ভাই।
না হলে যে নদীর স্রোতে চলে যাবে। বৌদি একদম ঠিক কথা বলেছে, দিতে হবে সমান সমান, তার চারপাশে আবার ভালো করে বেঁধে দিতে হবে, না হলে বাঁধা যাবে না কিন্তু। দিচ্ছি গো দিচ্ছি, আমরা তো ছোট মানুষ, কাজে একটু ভুল হতেই পারে, তোমরা এভাবে ধরিয়ে দিও কিন্তু। তা তো অবশ্যই দেব, আমাদের 5 জনের কষ্টের ফল এভাবে তো আর বৃথা যেতে দেব না, আমরা এইটা সফল করেই ছাড়বো। তবে আমার একটা ভয় ভয় কাজ করছে, আমরা যে এমন ধরনের কাজ করছি এটা তো আগে কেউ করেনি, গ্রামের মানুষেরা হাসি ঠাট্টা করবে না তো? একটা কথা শোনো সুনিতা, আমরা সবাই যখন না খেয়েছিলাম এই গ্রামের কিন্তু কেউ আমাদের সাহায্য করেনি, তাই নিজেদেরটা নিজেদেরকেই বুঝতে হবে। বৌদি একদম ঠিক কথা বলেছে, আমি সেদিন চাল আনতে গিয়েছি, আমাকে যা অপমান করেছে দোকানদার। এই তো, এই কারণেই বলি, আমরা কতদিন না খেয়েছিলাম, কেউ তো আমাদের দিকে একটিবার ফিরেও তাকায়নি, উল্টে আরও অপমান করেছে। ঠিক আছে বৌদি, তাহলে আমি আর এই বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা করব না, মন দিয়ে কাজ করব, যেন আমরা সফল হতে পারি। কি গো, শেষ পর্যন্ত তোমরা নাকি কচুরি পানা খাওয়ার জন্য নদীতে নেমেছো? এতই অভাব পড়েছে নাকি? ওই এলেন আরেকজন, সব সময় অন্যকে ছোট করে কথা ওনাকে বলতেই হবে। আমাকে বললে নাকি? নিজেদের দিকেও একটু তাকাও তোমরা, এতটাই ছোট যে শেষ পর্যন্ত নদীতে নেমে গেছো, তোমাদের মানুষ ছোট বলবে না? দেখুন, আপনার এখানে কোনো কাজ নেই, আমরা এখানে কাজ করার চেষ্টা করছি, আমাদেরকে কাজ করতে দিন, আপনি এখান থেকে যান তো। এভাবেই গ্রামের মানুষদের সাথে কথা বলো বলেই না সংসারে তোমাদের অভাব অনটন লেগেই থাকে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয় না, বুঝলে তো? এই যে ইনি এসেছেন আবার জ্ঞান দিতে, আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, শয়তানের সঙ্গে খারাপ ব্যবহার করি। কি বললে, কি বললে তোমরা? আমি শয়তান? আমাকে শয়তান বললে? তাহলে এই শয়তান তোমাদের অভিশাপ দিচ্ছে, তোমাদের এই কাজ করার চেষ্টাও বিফল হবে। আরেকটা কথা জানেন কি, শয়তানের দোয়া কখনো কাজে লাগে না, শয়তানের দোয়া কাজে লাগলে এতদিনে পৃথিবীতে একটাও ভালো মানুষ থাকতো না। কথা বলার কি শ্রী, আমার ওই সময় আসবে, তখন তোমাদের সবাইকে দেখে নেব। দেখবেন দেখবেন, যখন আমরা সফল হব তখন অবশ্যই দেখবেন, আমাদের থেকেই না আবার সমস্ত কিছু কিনতে হয়। বৌদি দেখো, আমাদের কিন্তু বিক্রি বাট্টা ভালোই হচ্ছে, গ্রামের সবাই কম বেশি আমাদের থেকেই কিনছে, অন্যরা আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। তাকিয়ে থাকবে না কেন, আমরা যে পরিমাণ কষ্ট করেছি, আমাদের সবজি কিন্তু অনেক ভালো হয়েছে, আমাদের সবজি অন্যদের থেকে তরতাজা। তরতাজা তো হবেই, ওরা সেই শহর থেকে কিনে আনে, আনতে আনতে সব রোদে শুকিয়ে যায়, আর আমরা এই তো নদী থেকে টাটকা টাটকা সবজি তুলে নিয়ে হাটে এসে বসেছি। এই তো এবার বুঝতে পেরেছো আসল কারণটা। কতদিন পর যে একটু টাকার মুখ দেখলাম, ওপরওয়ালাই ভালো জানেন, এবারে অন্তত সংসারে একটু হলেও পয়সা আসবে। আসবে গো আসবে, আমাদের অভাবের দিন ধীরে ধীরে ঘুচে যাচ্ছে, এবার থেকে আমাদের এই ব্যবসা আরও ভালোভাবে চালাতে হবে, ভালোভাবে সবজি চাষ করতে হবে, তাহলে আমাদেরকে আর পিছু ফিরে তাকাতে হবে না। আমি তো ভেবেছি আমরা এই ব্যবসাটা ভালোভাবে চলতে থাকলে আমাদের স্বামীদেরও এই ব্যবসায় লাগিয়ে দেব, তাহলে আমাদের আরও বেশি লাভ হবে, আমরা শহরেও সবজি পাঠাতে পারবো। আমিও সেই কথাই ভাবছিলাম, প্রথমে গ্রামের মানুষজন আমাদেরকে নিয়ে কি হাসি ঠাট্টাই না করেছিল, এবার দেখুক সবাই। সবার আগে তো দেখবে ওই সরোজিনী দেবীকে, উনি আমাদেরকে নিয়ে কম হাসি ঠাট্টা তো করেনি, আমাদেরকে অপমান করেছে, অভিশাপ অবধি দিয়েছে। আরও দেখতে পাবে এ গ্রামের সবাই যখন টাটকা সবজি নিচ্ছে, উনিও আমাদের কাছেই আসবে, তখন খুব করে কথা শুনিয়ে দেব। আমি বুঝতে পারছি না, তুমি থাকতে ওই 5 বউ এত সফলতা কিভাবে অর্জন করতে পারে? আমি কি করব বলুন,
আমি তো ওদেরকে যথেষ্টভাবে আটকানোর চেষ্টা করেছি, অপমান করেছি, অভিশাপ দিয়েছি, কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি। তুমি আমার বাড়িতে কাজ করো, তাই তোমার একটা দায়িত্ব থাকা দরকার ছিল। তুমি কিভাবে আমার ব্যবসাটা বন্ধ হতে দিতে পারো? আমি তো চাই না আপনার ব্যবসাটা বন্ধ হোক। আপনার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমার নিজেরই তো লোকসান। কিন্তু ব্যবসার যে অবস্থা, তাতে তো মনে হচ্ছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। সবাই ওদের থেকে টাটকা সবজি নেয়, আর আমি শহর থেকে শাকসবজি আনতে আনতে সব শুকিয়ে যায়। আপনার ব্যবসার সফলতা আনতে হলে আগে ওদেরকে থামাতে হবে, ওদের ব্যবসা নষ্ট করতে হবে। তাহলে এখনো হাত গুটিয়ে বসে আছো কেন? সবকিছু কি আমাকেই বলে দিতে হবে? যাও যাও, ওদের কিভাবে কি করবো সেটা করো, যাও। ঠিক আছে, আপনি আপনি এবার দেখবেন আমি কি কি করতে পারি। আপনি আপনার ব্যবসা আবার চালানোর জন্য তৈরি হয়ে থাকুন। মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাও, তাহলে তোমারও কিছু লাভ হবে, আমারও ব্যবসায় লাভ হবে। এখন যাও। কি গো, কি করছো তুমি? তোমাদের ব্যবসা তো দেখছি ভালোই চলছে। আমার দেখে কিন্তু বড্ড ভালো লাগলো গো। সেদিন মুখের ওপর অভিশাপ দিয়ে গেলেন, আর আজকে বলছেন আমাদের ব্যবসা ভালো চলছে দেখে আপনার নাকি ভালো লাগলো। কি মতলব শুনি আপনার? কি যে বলো না তুমি, ঝগড়াঝাটিও একটু আধটু হবেই, সেই নিয়ে বসে থাকলে চলবে? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমাদের থেকে সবজি কেনার জন্যই আমাদের সাথে ভাব জমাতে এসেছেন। তুমি ঠিক কথাই বলেছ, তোমাদের সবজি টাটকা। আমি ওদিন দেখলাম পূজা আলাদা করে কিছু সবজি বিক্রি করছে। পূজা আলাদা করে সবজি বিক্রি করছে মানে? আমরা তো সবাই একসাথে বসে সবজি বিক্রি করেছি। কে জানি, আমি তো তেমন কিছুই জানি না। মনে হচ্ছে লুকিয়ে চড়িয়ে একটু বেশি উপার্জন করার চেষ্টা করছে। আমি কিন্তু আপনার কথা বিশ্বাস করতে পারলাম না। পূজা এমন কাজ করতেই পারে না, পূজার সেই সাহসই নেই। অভাব মানুষকে কোন জায়গায় নিয়ে যায় সেটা তো তুমি ভালোভাবেই জানো। ও সংসারে তোমাদের সবার থেকে বেশি অভাব। সেটা অবশ্য ঠিক। তাহলে কি পূজা সত্যিই এমন কাজ করেছে? হ্যাঁ গো হ্যাঁ, আমি কি আর মিথ্যে কথা বলছি? মিথ্যে বলে আমার কি লাভ? দেখো গিয়ে কে কে এমন কাজ করে। তাহলে তো ব্যাপারটা একটুও ভালো হলো না। আমি এটা কোনোভাবেই মানব না। আমরা সবাই একই রকম পরিশ্রম করেছি। তাহলে গিয়ে সবাইকে বলো আলাদা ভাগ নিতে, তাহলেই তোমার ভালো হবে। হ্যাঁ। পূজা, এই পূজা, কোথায় তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি গো বৌদি, এভাবে ডাকাডাকি করছো কেন? কিছু হয়েছে নাকি? আবার বলছো কিছু হয়েছে নাকি? লুকিয়ে চুরিয়ে আলাদা ব্যবসা পেতে বসেছো, মনে করেছো কেউ জানতে পারবে না? এসব কি বলছো তুমি বৌদি? আমি আলাদা ব্যবসা করেছি মানে? আমি তো তোমাদের সাথেই আছি। আমি আবার আলাদা কি ব্যবসা শুরু করব? আমরা সবাই মিলে পরিশ্রম করেছি, সবাই মিলে একসাথে পরিশ্রম করেছি, আর তুমি সেই শাকসবজি চুরি করে নতুন করে আবার বিক্রি করেছো? কি সব বলছো তুমি বৌদি? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। তোমাকে এসব কথা কে বলেছে? যারা তোমাকে এই কাজ করতে দেখেছে তারাই বলেছে, আবার কে বলবে? ওসব জেনে তোমার কাজ নেই। কিন্তু আমি এসব করিনি, বিশ্বাস করো। আমি কেন সবার মাঝখান থেকে আলাদা হয়ে এমন ব্যবসা করতে যাব? কারণ তুমি বেশি লাভ চেয়েছো, তোমার সংসারে অভাব বেশি। আমরা কি সেটা কিছুই বুঝি না? তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমার অভাব নিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ। তোমার নিজের ঘরেও কিন্তু অভাব আছে বৌদি। অভাব আছে, কিন্তু তোমার মতো আমি চুরি করে ব্যবসা পেতে বসিনি। আমি সবাইকে বলবো, সবাইকে গিয়ে বলবো তোমার চুরির কথা। বলো গিয়ে, আমিও সবাইকে বলবো তোমার অপমানের কথা, মিথ্যে অপবাদের কথা। যাও যাও। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! এবারে আমাদের কি হবে? আমরা যে একেবারেই তলিয়ে গেলাম। এবার মনে হয় আমাদের সংসারের অবস্থা আবার আগের মতো হয়ে গেল। কত পরিশ্রম করেছিলাম আমরা এই সবজি বাগানের পেছনে, আমাদের সব পরিশ্রম বৃথা হয়ে গেল। এবার আমরা আর আগের মতো সবজি বাগান করতে পারবো না। আমাদের এখানে কত টাকা ছিল। এবার আমাদের আর কিছুই করার নেই। আমাদের এমন সর্বনাশ কে করলো? কার এমন ক্ষতি করেছিলাম আমরা?
এমন কান্নাকাটি করে আর লাভ নেই গো। আমাদের সফলতা দেখে এই গ্রামের কারো সহ্য হয়নি, তাই হয়তো এমন কাজ করেছে। আমি নিশ্চিত এই কাজ ওই সরোজিনী দেবীর। উনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। উনি আমাদের এই কাজে আগেই অভিশাপ দিয়েছিল। হতে পারে সেটাই, তবে কাউকে তো আর এমনি এমনি দোষারোপ করা যায় না কোনো প্রমাণ ছাড়া। এটা তুমি ঠিকই বলেছ, হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ, তাই এমন হয়েছে। কি গো, তোমরা কান্না মানে মরা কান্না কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? দেখো না কাকা, আমাদের এই অবস্থা হয়েছে। আমাদের সবজি বাগান পুরোটাই নষ্ট হয়ে গেছে। কে এমন কাজ করেছে তা তো আমি গত রাতেই দেখেছি। ওই যে চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, উনি নিজে এমন কাজ করেছে। কি বললে তুমি? চেয়ারম্যান এমন কাজ করেছে? কিন্তু কেন? চেয়ারম্যান একা ছিল না, ওর মহিলা ও ও ওনার সাথে ছিল। কেন কেন করেছে সেটা তো আর জানি না বাবা। কি হলো চেয়ারম্যান? আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন, উত্তর দিন। বললি হলো কি? হ্যাঁ, বললি হলো। আমি এসব কিচ্ছু করিনি। এবার আর পাবেন না আপনি। প্রমাণ কিন্তু হয়ে গেছে। গ্রামবাসীরা সবাই এখানেই আছে। মিথ্যে বললে আপনাকে নামিয়ে এখন জলের ভেতরে চুবিয়ে রাখবে। থামো তোমরা, আমার সাথে এমন করো না। আমি ভুল করেছি, হিংসে থেকে করেছি। হিংসা কিসের? হিংসা আমরা ভালো ব্যবসা করেছিলাম তাই। হ্যাঁ হ্যাঁ, তাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেব। আমাদের পরিশ্রম নষ্ট করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আজকে এই মুহূর্তে আপনি আর আপনার ওই কাজের লোক দুজনে মিলে আমাদের সবজি বাগান করে দেবেন আর ক্ষতিপূরণ দেবেন। দিচ্ছি দিচ্ছি, তাও আমাকে কিচ্ছু করো না। গ্রামবাসীদের হাতে পড়লে আমার হাড় গোড় একটাও আস্ত থাকবে না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কয় বউয়ের সবজির বাগান ছিল?